আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে আবু সুফিয়ান তাজ ভাইয়ের একটা ভিডিওতে দেখেছিলাম, উনি বলেছিলেন যারা খেলোয়াড় তাদের টেস্টোস্টেরন লেভেল অনেক হাই থাকে, কিন্তু যারা গাছ কাটে অর্থাৎ কাঠুরি তাদের টেস্টোস্টেরন লেভেল আরো বেশি হাই। ওনার এই কথা শোনার পরে আমি কিছুটা বুঝতে পেরেছিলাম, কিন্তু বাস্তব যে অভিজ্ঞতা সেটা আমি তখনও টের পাইনি। সেটা আমি টের পেয়েছি গত 3 দিন ধরে নিজেদের গাছ কাটার সময়। আমার মনে আছে প্রথম দিন যখন আমি গাছে উঠে গাছ কাটতেছিলাম তখন খেয়াল করছিলাম আমার হার্টবিট অনেক বেশি বেড়ে যাচ্ছে। গাছ কাটতে গিয়ে হার্টবিট 145। এবং আমি যখন গাছ থেকে নেমে এসেছিলাম তখন ফিল করছিলাম আমার মাথাটা কিছুটা ঘুরাচ্ছিল, অথচ আমি নিয়মিত টুকটাক ফুটবল খেলা এবং এক্সারসাইজ করি। তখন আমি বুঝতে পারছিলাম আসলে এই গাছ কাটা অনেক কষ্টের। আমার কাছে যেটা মনে হয়, আমাদের দেশে যারা গাছ কাটে তারা যদি নিয়মিত সঠিকভাবে খাবার খাইতো তাহলে দেখা যেত তাদের এক একজনের বডি হইতো সালমান খানের মতো। আচ্ছা যাই হোক, আজকে ছিল শুক্রবার। আজকে নিয়ে আলহামদুলিল্লাহ 3 দিন যাবত লাকড়ির জন্য গাছ কাটতেছি। ডালাগুলো সবগুলা কেটে গাটলার সামনে নিয়ে আসছি। এখানে এসে এগুলো সবগুলাকে কুড়াল দিয়ে ফারবো। এরই মধ্যে সকালবেলার নাস্তা রেডি, তাই খেতে বসে গেলাম। পান্তা ভাত, ভাজা মাছ, মরিচ, পেঁয়াজ। এটা হচ্ছে গ্রামের মানুষের সকালবেলার একটি পছন্দের খাবার। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে লাকড়িগুলা ফাড়ার পালা। অনেকদিন পরে এজন্য কূপগুলো ঠিক মতো পড়ছিল না। যাই হোক আলহামদুলিল্লাহ কিছুক্ষণ করার পর হাতের নিশানা ঠিক হয়ে যায়। তারপর ধীরে ধীরে সবগুলা গাছ ফাড়া শেষ করি। শেষ মুহূর্তে এসে আবু সুফিয়ান তাজ ভাইয়ের আরেকটা কথা মনে হয়ে গেল। আপনি যদি চান সব ধরনের খাবার খাবেন তাহলে আপনি গ্রামে চলে যান, মাঠের মধ্যে কাজ করেন আর যা মন চায় তা খান। ইনশাল্লাহ আপনি অনেক ভালো সুস্থ থাকতে পারবেন। আসলেই তাই, নিজের কাজগুলো যদি নিজে করা হয়, সেই সাথে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করা হয়, আশা করি রোগ জীবাণু আমাদেরকে খুব সহজেই আক্রমণ করতে পারবে না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বই পড়ুন, কাজ করুন। ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ।